চলছে এই আইসিডিএস প্রকল্প 50 বছর চলছে, এটা 50 বছরে পড়েছে। এই 50 বছরে আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে 4,500 টাকা আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে 4,500 টাকা। রাজ্য সরকার আমাদের কাজের শেষে অর্থাৎ রিটায়ারমেন্টের পরে 5 লাখ টাকা ঘোষণা করেছে, 5 লাখ টাকা দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের জন্য 5 পয়সাও বরাদ্দ করেনি। কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই যে আমাদের কর্মীরা তাদের জীবনটা এই আইসিডিএস এ দিয়ে দিল, তারা রিটায়ারমেন্টের পরে কোথায় যাবে? আমাদের অনেক কর্মী রিটায়ারমেন্টের পরে মানুষের বাড়ি বাসন মাজতে বাধ্য হচ্ছে। তো আমাদের যারা জীবনটা এই ডিপার্টমেন্টে নিয়ে নিল তারা আমাদের জন্য কি করছে? কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করতে চাই যে বেটি বাঁচাও বেটি পড়াও তারা মুখে মুখে বলছে, কাজের বেলায় তারা কোথায় করছে? আমাদের রাজ্যে লক্ষ লক্ষ কর্মী আমরা আমাদের জীবন এই আইসিডিএস কে দিয়ে দিচ্ছি, কিন্তু আইসিডিএস এর এই কাজের বিনিময়ে আমরা আমাদের পেটের ভাত জোগাড় করতে পারছি না, আমাদের ফ্যামিলি চালাতে পারছি না। কেন্দ্রীয় সরকার 11 বছর থেকে সরকারে এসেছে, আমাদের জন্য 5টি পয়সা বরাদ্দ করেনি, আমাদের রিটায়ারমেন্টের পরে কোনো ব্যবস্থা তারা করেনি। তাই কেন্দ্রীয় সরকারকে আমরা জিজ্ঞেস করতে চাই যে 11 বছর আগে জিনিসের দাম যে জায়গায় দাঁড়িয়েছিল আজকে কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আমাদের কথা কেন কিছু ভাবছেন না? আমাদের কি জীবনের কোনো দাম নেই নাকি? আপনারা মুখে মুখে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কাজের বেলায় কোথায় করছেন? আমার সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ বেটি আজকে আইসিডিএস এর জীবন দিয়ে দিচ্ছে, আপনারা কি করছেন আইসিডিএস এর জন্য? আর রাজ্য সরকার 50 বছরে আমাদের 4,500 টাকা অনারিয়াম দিচ্ছে। এই 4,500 টাকার বিনিময়ে আমাদের দিয়ে এমন দিন রাত পরিষ্কার নেই, যখন খুশি ডেকে পাঠাচ্ছে, যখন খুশি যে কোনো কাজের অর্ডার দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না, আমাদেরকে যাতে মানুষ বলে গণ্য করা হয় এই জন্য আজকে আমরা নবান্ন অভিযান করছি এবং আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্থায়ীকরণের দাবি এবং আমাদের রিটায়ারমেন্টের পরে পেনশন এর দাবিতে আমরা আজকে একখানে হয়েছি সবাই, এবং আগামী দিনে আমাদের এই স্থায়ীকরণ এবং আমাদের রিটায়ারমেন্টের পরে কোনো ব্যবস্থা না হলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাব, এই অঙ্গীকার আমরা করছি।